আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ আলাদা, অর্থাৎ অনন্য। এই ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ফরেনসিক বিজ্ঞান থেকে শুরু করে আমাদের স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু যদি বলি এই ধারণাটি সম্প্রতি একটি বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন কিছু তথ্য সামনে এনেছেন যা ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আমাদের এতদিনের বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। গবেষকগণ দাবি করছেন ফিঙ্গারপ্রিন্টস অনন্য নয়। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ভাবছেন এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। ওয়াইল্ডোলজি বাংলার আজকের ভিডিওতে আমরা এই যুগান্তকারী গবেষণাটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। জানব ঠিক কী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, কিভাবে এই গবেষণা ফরেনসিক জগতে প্রভাব ফেলতে পারে, আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের আঙ্গুলের ছাপ কি সত্যিই আর অনন্য নয়? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে সংক্ষেপে জেনে নিই ফিঙ্গারপ্রিন্টস কিভাবে সৃষ্টি হয় এবং একে কেনই বা এতদিন ধরে অনন্য বা ইউনিক মনে করা হতো। মূলত ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ হলো আঙ্গুলের মাথায় থাকা সূক্ষ্ম খাঁজ ও ভ্যালির অনন্য নিদর্শন। এই খাঁজগুলোকে ঘর্ষণজনিত খাঁজও বলা হয়, যা মূলত কোনো কিছু ধরতে বা স্পর্শ করতে সাহায্য করে এবং স্পর্শানুভূতি বাড়ায়। ফিঙ্গারপ্রিন্ট মাতৃগর্ভে থাকাকালীন সময়েই গঠিত হতে শুরু করে, সাধারণত গর্ভাবস্থার 10 থেকে 24 সপ্তাহের মধ্যেই। এর গঠন নির্ভর করে জেনেটিক কোড ও গর্ভের পরিবেশের উপর, যেমন তরল চাপ, গর্ভভিতরের স্পর্শ, ভ্রূণের নড়াচড়া প্রভৃতি। ফলে যমজ ভাই বোনেরও ফিঙ্গারপ্রিন্ট একরকম হয় না। শত শত বছর ধরে কোটি কোটি মানুষের আঙ্গুলের ছাপ সংগ্রহ ও তুলনা করে দেখা গেছে যে এখন পর্যন্ত কোনো দুটি ভিন্ন ব্যক্তির আঙ্গুলের ছাপ হুবহু এক পাওয়া যায়নি। এমনকি একই ব্যক্তির দুটি আঙ্গুলের ছাপও একরকম হয় না। প্রতিটি আঙ্গুলের ছাপে থাকা বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন রিজেন্ডিং, বাইফার্কেশন, ডট, আইল্যান্ড ইত্যাদি, যাদের একত্রে মিনুশিয়া বলা হয়, এবং তাদের আপেক্ষিক অবস্থান অগণিত সম্ভাব্য সংমিশ্রণ তৈরি করতে পারে। এই বৈচিত্র্য এতটাই বেশি যে দুটি একরকম ছাপ খুঁজে পাওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে প্রায় শূন্যের কাছাকাছি। পরিসংখ্যান বলছে দুটি মানুষের সম্পূর্ণ মিলে যাওয়া ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় 1 কোয়াড্রিলিয়নে 1। তাছাড়া মাতৃগর্ভে গঠিত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও কিছু সময়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট অপরিবর্তিত থাকে। এই অনন্যতা এবং স্থায়িত্বের কারণেই ফরেনসিক বিজ্ঞান, অপরাধী শনাক্তকরণ এবং ব্যক্তিগত পরিস্থিতি যাচাইয়ের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট একটি নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এই ধারণাতেই আঘাত এনেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কুলের সিনিয়র ছাত্র গেব গুও এবং তার দলের গবেষণা, যা সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস নামক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে তারা একটা বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করেছেন। গবেষকরা প্রায় 60,000 আঙ্গুলের ছাপের একটি বিশাল ডেটাবেস এই এআই প্রোগ্রামকে দিয়েছেন। এর মধ্যে কিছু ছাপ ছিল একই ব্যক্তির বিভিন্ন আঙ্গুলের, আর কিছু ছাপ ছিল ভিন্ন ভিন্ন ব্যক্তির আঙ্গুলের। আশ্চর্যজনকভাবে এআই প্রোগ্রামটা এমন কিছু খুঁজে পেয়েছে যা মানুষ আগে সেভাবে খেয়াল করেনি। এআই দেখালো যে একই ব্যক্তির দুটো ভিন্ন আঙ্গুলের ছাপের, যেমন একই লোকের বুড়ো আঙ্গুল আর তর্জনীর ছাপের মধ্যে এমন কিছু সূক্ষ্ম মিল বা প্যাটার্ন রয়েছে যা দিয়ে বোঝা যায় এই দুটো ছাপ একই ব্যক্তির। এই মিলগুলো আগে ফরেনসিক বিশেষজ্ঞরা ধরতে পারতেন না বা গুরুত্ব দিতেন না। নিশ্চয়ই ভাবছেন এআই কিভাবে ফিঙ্গারপ্রিন্টসের সূক্ষ্ম মিল খুঁজে পেল? মানুষ সাধারণত আঙ্গুলের ছাপের ছোট ছোট বিশেষ বৈশিষ্ট্য, যেমন রেখার যেখানে শেষ হয়েছে বা যেখানে দুটো রেখা মিলেছে, এসব দেখে ফরেনসিক রিপোর্ট তৈরি করত। কিন্তু এই এআই প্রোগ্রামটি আঙ্গুলের ছাপের এই সব বৈশিষ্ট্য ছাড়াও আঙ্গুলের ছাপের মাঝখানের অংশের রেখাগুলো কিভাবে বেঁকেছে বা কোন দিকে গেছে সেই সব প্যাটার্ন অনুযায়ী কাজ করে। অর্থাৎ এটি ছাপের সামগ্রিক গঠন বা জ্যামিতিক বিন্যাসের ওপর বেশি জোর দিয়েছে।
আর অবাক করার মতো বিষয় হচ্ছে এআই প্রোগ্রামটা প্রায় ৭৫ থেকে ৭৭% ক্ষেত্রে সঠিকভাবে বলতে পেরেছে যে দুটো ভিন্ন ব্যক্তির ছাপ একই ব্যক্তির কিনা, যা প্রচলিত ফরেনসিক ধারণার পরিপন্থী। কারণ এতদিন মনে করা হতো একই ব্যক্তির বিভিন্ন আঙ্গুলের ছাপ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে একটা বিষয় পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এই গবেষণা কিন্তু এটা বলছে না যে দুজন ভিন্ন মানুষের আঙ্গুলের ছাপ একই রকম হতে পারে, বরং তারা এটা দেখিয়েছেন যে একই ব্যক্তির বিভিন্ন আঙ্গুলের ছাপ যতটা ভিন্ন বলে আমরা ভাবতাম ততটা ভিন্ন নয়। তাদের মধ্যে এমন কিছু গঠনগত মিল রয়েছে যা আগে উপেক্ষা করা হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন এই গবেষণার মানে কি, এটা আমাদের কি কাজে লাগতে পারে। একটা উদাহরণের মাধ্যমে সহজেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ধরুন কোনো অপরাধস্থলে যদি কোনো অপরাধের একটি তর্জনী আঙ্গুলের ছাপ পাওয়া যায়, কিন্তু পুলিশের কাছে তার বুড়ো আঙ্গুলের ছাপ ডেটাবেজে থাকে, তাহলে প্রচলিত পদ্ধতিতে এই দুটি আঙ্গুলের ছাপ একই ব্যক্তির কিনা তা মেলানো কঠিন ছিল। কিন্তু এই নতুন গবেষণার আলোকে এআই ব্যবহার করে এই দুটি ভিন্ন আঙ্গুলের ছাপ যে একই ব্যক্তির তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। ফলে অনেক পুরনো অমীমাংসিত কেস যেখানে বিভিন্ন আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল সেগুলোর সমাধানেও এটা সাহায্য করতে পারে। অর্থাৎ ফরেনসিক তদন্তে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই গবেষণা কতটা গুরুত্বপূর্ণ ও বাস্তবিক। তবে এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। বিজ্ঞানীরা নিজেরাই বলছেন যে তাদের এআই মডেলের নির্ভুলতা আরও বাড়ানো প্রয়োজন এবং এই ফলাফলগুলো আরও বৃহত্তর ও বৈচিত্র্যপূর্ণ ডেটাবেজের মাধ্যমে যাচাই করা দরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আঙ্গুলের ছাপের অনন্যতা নিয়ে এই নতুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।